আমাদের শরীর চর্চা भी হচ্ছে, আমাদের অস্ত্র চর্চা भी হচ্ছে। हाँ 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 তবে अरे विलंब ना करे चल चल रे जल्दी ओ चल। सला क्रिकेटी महाजनेर बाड़ी जल्दी चल। हेलो तबे जा আমার স্বামী হচ্ছে এই জগতে 7টা কীটটা মারা গেছে, তারপরে আমার স্বামীর জন্ম হয়েছে। আমার স্বামীর মতো কীটটা এই জগতে কেউ নাই মা। আমার বাবা খালি ধন সম্পত্তি থেকে বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে দিয়ে আমার জীবন বেকার হয়ে গেল। মাগে আমার জীবন হলো কি জানিস, ধনিয়ার পাত্তা বেটেলে আর চেটেলে। কি বলবো, দুঃখের কথা মানছি। এই ঘরে বিয়ে করে না ভালো খেতে পায় না ভালো পড়তে পায়। আমার স্বামী একটা বিড়ি 7 বার খায়। বড় মাছ তো জীবনে খেতে পেলাম না। ওই আমার স্বামী কি আনবে জানো, ওই ছোট মাছ, পুঁটি মাছ, ছোট ছোট মাছ। আর আলু নেবে না, আলুর দাম বলে বেশি, 35 টাকা কিলো। আর কাচ্চু নিয়ে আসবে, কাচ্চু। বাপরে কি বলবো, দেখি এত দেরি হয়ে গেল। আমার স্বামী গেছে টাকা তুলতে। কাকে মানে সুদে টাকা খাটাই তো, আসতে সুদে টাকা খাটাই, তাই টাকা তুলতে গেছে। আমি বাড়িতে একা বসে বসে কি করব, ভালো লাগে না। তাই যাই একটু বিশ্রাম করি, দেখি আমার স্বামী কখন আসে, দেখবো কখন আসে। ও আর ভালো লাগে না, টাকা পয়সা নিলে কেউ দিতে চায় না। এই কদিন আগে যোগেশ বাবু নিয়েছিল 80 লক্ষ টাকা। কি আর বলবো, ওর ছেলে গোপাল, দিলাম গোপালের সামনেই 80 লক্ষ টাকা। টাকাটা দে রে বাবা, তার দেয় না। যাক ঠিক আছে, কিছু টাকা পেলাম, দেখি কি করা যায়। বাড়ি যাই দেখি একটু, গিন্নি আমার কি করে। কই গো, আছো বাড়িতে? কে? বাপরে মাগে কি বলবো, দুঃখের কথা। কীর্তনের চাঁদা নিতে এত মানুষ আসে কিনা, বুঝো খেলা। আমার স্বামী তো বারণ করে দিয়েছে, কাউকে কীর্তনের চাঁদা দিতে হবে না। আমার স্বামী তো কিঠা। আর আমার বাড়িতে বারবার বড় বাড়ি দেখে আসছে, বারবার কীর্তনের চাঁদা নিতে। চাঁদা হবে না, কীর্তনের চাঁদা দিতে পারবো না, চলে যাও। হাই চাঁদা, বুঝো কি কাণ্ড। কই গো, আছো বাড়িতে? কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ডিমওয়ালা আমার বাড়িতে ডিম দিয়ে যায় তো। আয় ডিম দিতে। ডিম নিব না, আমার স্বামী বারণ করেছে। বলো, আমাকে ডিমওয়ালা লাগছে দেখে নিজের স্বামীর গলায় চিনতে পারছো না। কই গো? ও মাগে মাসি, বুঝতে পারলাম কে এসেছে। আমার মামা শ্বশুর আবার আসার কথা ছিল। আমার মনে হয় আমার মামা শ্বশুর এসছে। ওই আমি কাছের লোক গো। কাছের লোক? হ্যাঁ। আরো কাছের লোক? আরে তোমার বিছানার লোক। মাগে আমার বিছানার লোক? হ্যাঁ হ্যাঁ। কোন ধরনের কথা বলছে রে বাবা? বলছে আমার বিছানার লোক। আরে দরজাটা তো খুলো। ও বুঝতে পারলাম, আমার বাবা আসার কথা ছিল। আমার একে কি বলা যায় বলেন দেখি, আপনারাই বলেন। যার সঙ্গে এতদিন ধরে সংসার করছে
বলছে আমার বাবা আসার কথা আছে। কই গো, দরজাটা খুলো খুলো। ও গিন্নি, ও এবারে বুঝতে পারলাম আমার স্বামী এসেছে। এই দেখে। না না না, যাচ্ছি যাচ্ছি গো, যাচ্ছি, দরজা খুলছি, দাঁড়াও। আসো আসো। তুমি আমার গলাও বুঝতে পারছো না? তুমি তো আমাকে ভালো করে ডাকতে পারছো না, গিন্নি বলে ডাক দাও। ও গো করছো তো, কেমনি করে চিনবো আমি? গিন্নি বলে ডাকতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা শোনো শোনো, এদিকে আসো। হ্যাঁ, বলো বলো। টাকার তাগিদাতে গেছিলা, ও টাকা উঠলো? উঠেছে, ওই যোগেশ বাবুর বাড়ি গেলাম আজকে। লিদো টাকা দিল? দিল, আগে একটু বসতে টসতে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি টাকা টাকা। আরে বাবা বসবা তো, সারাদিন তো বসে থাকবা এখন। আচ্ছা টাকা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা তোমাকে যে বলেছিলাম ওগো স্বামী, ওই যখন বাজার দিয়ে আসবা, নূরপুর বাজার দিয়ে, হ্যাঁ। তো ভালো ভালো ইলিশ মাছ বিক্রি হচ্ছে, তুমি নিয়ে আসবে। ইলিশ মাছ? হ্যাঁ আমার পূর্বপুরুষের 7 পিঁড়ি কেউ ইলিশ মাছ খায়নি। ইলিশ মাছ খাইনি? না, তুমি জানো ইলিশ মাছের কত দাম? সোনার দোকানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। তুমি ইলিশ মাছ আনোনি? এনেছি। কোন মাছ? দারুণ মাছ এনেছি। দারুণ? একদম দারুণ। খুবই দারুণ? দারুণ। আচ্ছা নাম বলো তো। পুঁটি মাছ। মাগে পুঁটি মাছ। বাপের জীবনে বড় মাছের বাড়িতে খেতে পেলাম না, আর বলেছে ওই পুঁটি মাছ নিয়েছি। কি গো? তোমার বাড়িতে আমার বাবা মা বিয়ে দিয়ে আমার জীবন শেষ হয়ে গেল। কেন কেন? কেন? কোনোদিন ভালো শাড়ি পরতে পারছি না, কোনোদিন ভালো খেতে পারছি না। তুমি আজ পর্যন্ত আমাকে কি দিয়েছো বলো তো? কেন গো? এই মালাটাকে দিয়েছে। এটা মালা? এটা মালা দিয়েছে আমার বৌদি। এ ঠিকই তো, ওর বৌদি দিয়েছে। হ্যাঁ বৌদি। শাড়িকে দিয়েছে। এটা শাড়ি আমার বাবা দিয়েছে। বাবা। এটা এটা এটাকে দিয়েছে শাখাটা? আমার বাবা দিয়েছে। আর মাথার সিঁদুরটা? আমার বাবা। না 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 না, বাবা দেয়নি। এই সিঁদুরটা বাবা দেয়নি, এই সিঁদুরটা তুমি দিয়েছো। দেখলাম। ওই সিঁদুর ছাড়া আর কি দিয়েছো? কিছু দাওনি তুমি। শোনো শোনো, কি হলো? একটা বউয়ের হ্যাঁ দামি জিনিস মাথার সিঁদুর। আরে বাবা ওটা তো আছে। আচ্ছা শোনো, বলো। এতদিন বিয়ে হওয়া হলো, আমি কার মুখ দেখে থাকবো বহিন বলতো? এই বুড়ার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ হয়ে গেল। না একটা ছেলে পেলে হচ্ছে, না কিছু হচ্ছে। তোমার 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 সঙ্গে কি নিয়ে সংসার করব? আজ পর্যন্ত এতদিন বিয়ে হওয়া হলো, ছেলে পেলে মুখ দেখতে পেলাম না। এটা কি কথা বলছো গো গিন্নি? কেন? তোমার জন্য সময় তোমাকে দিতে দিতে আমার হাঁটু ছিলে গেল। মাগে বলছে খাটতে খাটতে আমার হাঁটু ছিলে গেল। তাহলে তোমাকে সময় দিতে দিতে আমার 2 হাঁটু ছিলে গেল। ও 2 হাঁটু ছিলে গেছে? জানো না কেন? কেন কেন? আরে গোবর্ধন না মায়ের মন্দিরে হাঁটু পেতে প্রণাম করে ভক্তি করেছি, যেন তোমার একটা সন্তান আছে। আচ্ছা বরকল ধামে গিয়েছি, হ্যাঁ ওখানে গিয়েও ভক্তি করেছি হাঁটু গেড়ে, আচ্ছা যেন তোমার সন্তান আছে। ওই ওই জন্যই হাঁটু ছিলে গেছে। ওই ওই হাঁটু পেরে পেরে মানে মায়ের কাছে বলেছো, ওই জন্য হাঁটু আর ছাল চলে গেছে। স্বামী গো বলো। যা হলো হলো। আচ্ছা বলো তো, বলো। আজকে তুমি টাকা তুলে নিয়ে এসছো, কত টাকা নিয়ে এসছো? এই টাকা তো এনেছি, আসতে বলো। কত টাকা? কত টাকা দেখি দেখি। দেখো দেখো দেখো, চুপ করে দেখো। মাগে হ্যাঁ গোপাল দিয়েছে। দেখো বহি, সুদের টাকা। সুদের টাকা খাটাচ্ছে। কত টাকা? খালি টাকার মুখ দেখ, টাকা টাকা দেখে দেখে পেট ভরবে। বলিও না বলিও না। টাকা খাবো? মাকে 3 লাখ টাকা উঠিয়ে নিয়ে এসছে, আর তাও বলছে ইলিশ মাছের পয়সা জুটলো না। হ্যাঁ শুনো, খাবো খাবো, এই টাকাগুলো ব্যাংকে রেখে হ্যাঁ এই সুদটা বাড়ুক না, আমি আর তুমি খাবোই তো। আচ্ছা শোনো তো, বলো।
তুমি মরে গেলে আমি মরে গেলে এ টাকা কে খাবে? হ্যাঁ, এই কথা বলছো কেন? কেন বলবো না? না, এগুলা বলতে হয় নাকি গো? ছেলে পেলে নাই, কেউ নাই, কে খাবে? হবে হবে, চেষ্টা তো করছি আমরা, বলো। চেষ্টা করছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্বামী গো। বলো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা বেগে ঢুকে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগে ঢুকাও। এই ব্যাগটা রাখো তুমি ভালো করে। আমার স্বামী 3 লাখ টাকা উঠিয়ে নিয়েছে, 3 লাখ। বাপরে, চুপ করো চুপ করো গিন্নি, বলো না, সবাই শুনে নিবে গিন্নি। মাকে শুনছে তো কি হলো? না না, বলো না, টাকা খুব কষ্টের টাকা গো। আর তোদেরকে বলবো না গে, আমার স্বামী 3 লাখ টাকা উঠিয়ে আরে নিয়েছে। চুপ কর রে বাবা, আর বলিস না। আচ্ছা ঠিক আছে স্বামী, এবার হয়েছে, তুমি বসো বসো। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি কি, কি? অনেক দিন হলো হ্যাঁ, তুমি না কি হলো? আমাকে একটু গান শোনাওনি গো। গান? হ্যাঁ, একটা গান শোনাও না। বাপরে, বুড়া বয়সে লোস কম নাই, আবার বলছে গান শুনবো। খুব ইচ্ছা করছে গো গিন্নি, একটা শোনাও শোনাও, আমার সোনা গিন্নি। এদিকে ঠিক আছে, ভালো মন্দ খেতে দিবে না, এদিকে বলছে গান শোনা। শোনাও, ঠিক আছে। শোনাও। ঠিক আছে ঠিক আছে, আমি গান বলবো, তুমি নাচবা তো? হ্যাঁ, নাচবো, অবশ্যই নাচবো। বেগটা রেখে দাও, রেখে দাও। আচ্ছা একটা কথা বলবো, বলো। দরজা জানলা ভালো করে লাগিয়ে দাও। এইগুলা ঠিকই বলেছো তুমি। আচ্ছা একটা কথা বলছি, হ্যাঁ বলো। আমাদের নাতিটা কোথায় গেছে? নাতি? হ্যাঁ, নাতি আসেনি এখনো? একবারও দেখতে পাইনি, কোথায় গেছে সকাল থেকে? ওই নাতি আসেনি এখনো। আসেনি না? আসবে আসবে, তো এই গানটা হয়ে যায়। তুমি গানটা শোনাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বন্ধু আহিবা একদিন আইবারে। স্বামী, বলো বলো বলো। নতুন যুগের নতুন গান। হ্যাঁ, ভালো ভালো ভালো, হ্যাঁ। খুব ভালো। ও বন্ধু আহিবা একদিন আইবারে, বাবা, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবারে, সেই দিন এসব বন্ধু আমায়
বন্ধ কর। মাগি এই বয়সে বন্ধু আইবা কি আইবা? আরে কি? তুই কোথায় ছিলি রে? কোথায় ছিলি মা আগে এই বয়সে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ? দরজা বন্ধ করো না। আরে দরজা তো আমি ভুলে গেছি গো। আরে শালা আমার নিজের শালা। নাতি এই দরজা কি করবে বে? তোরা এই মুরগা মুরগি এই বয়সে এইগুলো করবি? আই চুপ চুপ চুপ, তুই কি- বাইরে লোক আছে। তুই কি সব দেখে নিলি রে? হ্যাঁ দেখে নিলি? মাগি এর ব্যবসা ডাউন করে দিব আমি। কেন রে? এর ব্যবসা ডাউন করে দিব। কেন? এদিকে আয়, সামনে আয়। হ্যাঁ কি হলো? কি হয়েছে? কিছু হয়নি। বন্ধু আইবা একদিন আইবা, এটার মানে কি হলো? আরে কিচ্ছু না, একটু একটু আনন্দ করছিলাম আমরা। কি করব, কেউ তো না। বলো শোন, কি? না না বল। তুই তো পারছিস না। কি পারছিস না বে বলতো? মন্দিরে পূজা পূজা করতে জানে না বে, আর বলতে পারি আবে টাকা তুলতে তো তুই পারিস না। তুই টাকা তুলতে নিয়ে যাস আমাকে। যাবি? হ্যাঁ, আর এইদিকে বন্ধু আইবা, শালা কি ব্যাপার রে? এ শালা সত্যি কথা, নাতি না থাকলে টাকা তোলা যায় না। শালার মার পড়বে সোজা হয়ে আচ্ছা যাবে। আচ্ছা শুন, হ্যাঁ তুই সকাল থেকে কোথায় গেছিলি? এই সকাল থেকে গেলাম, নানাকে বলি এগুলো ব্যবসা ছেড়ে দিবে। কেন? ওকে ভালো ব্যবসা শিখাবো। কি ব্যবসা রে? কি ব্যবসা শিখাবো? এমন ব্যবসা শিখাবো 3 দিনে বাটি ধরিয়ে দিব। মাগি কি ব্যবসা তো শিখাবি? হ্যাঁ বাটি ধরাবো, তার মানে বুঝতে পারলি না? ও ব্যবসা করবো, বাটি খুচরো পয়সা হবে, রাখবে কিসে? ও 5 দিনের বেলায় নানার ভিটা বাড়ি সব বিক্রি করিয়ে দিব। ও কাজ করিস না ভাই, আগে ও কাজ করিস না। তো জিজ্ঞাসা করবি না ভিটা বাড়ি কেন বিক্রি করবে? কেন বিক্রি করবে রে? ভালো ব্যবসা করব, টাকা পয়সা হবে, এখানকার ভিটা বিক্রি করে মালদা টাউনে জায়গা নেব। ও মালদা টাউনে? হ্যাঁ। ভালো কথা বলছিস। জানি রে, কি? এই সংসারে আর থাকবো না। কেন? আমার নাম আদর করে রেখেছিস হারাধন। হারাধন, হ্যাঁ হারাধন, হারাধন হারাধন, আমাকে আদর করে সবাই ডাকে ধন। ধন, হ্যাঁ ধন। তো আমি দিদারে ভোটে উঠবো। ভোটে? আমি ভোটে উঠবো। কেন? মানে ভোটে উঠবো। ও ভোটে উঠবি? ভোটে উঠবো, ভোটে জিতলে পরে আমি অনেক কাজ দিব। কি কাজ দিবি? তাহলে আমি ভোটে দাঁড়াবো। এদিকে কি হলো? আমি ভোটে উঠবো, প্রথম ভোট তো চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ চাইতো চাইতো, কিভাবে ভোট চাইবি? নমস্কার, ওগো আমার ভাইগণ, ওগো আমার দাদাগণ, ওগো আমার বন্ধুগণ, ওগো আমার বউগণ। বউ বোন? আরে বনগণ বলতে গিয়ে বউগণ বেরিয়ে। হ্যাঁ বোন, হ্যাঁ ঠিক বোন বোন। এই হারাধনকে একবার ভোটে খাড়ো করুন, আরো করুন, হ্যাঁ আর এই ধনের কাজ দেখুন। কাজ দেখুন। আপনারা ভোট দিবেন, আর ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের যুবকদের ছেলেদেরকে কাজ দিব। কি? নূরপুর ব্রিজের কাছে পিস্তুল দিয়ে দিব, ছিনতাই করে খাবে। মাকে হারাম দাদা, ওটা কাজ দিবি, ছিনতাই করে খাবে? মানে ভোটে জিতবো তো হবে না। আর এই ধন একবার ভোটে উঠে গেলে সুরসুর করে ঢুকে যাবে। এই কোথায় ঢুকবে? নাতি কোথায় ঢুকবে? মানে ভোটে জিতবো তো পঞ্চায়েতে ঢুকবো না, শালা বেরে গেছে নাকি রে? ও আচ্ছা 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 আচ্ছা, পঞ্চায়েত। আর আপনাদেরকে কথা দিচ্ছি, আমি জিতলে পরে আপনাদেরকে বাঁশ দিয়ে দেবো। এগুলা বলবি না নাতি? বাঁশ দিবি মানে? মানে তো ভোটে জিতবো, যারা গরিব আছে বাঁশ দিব না তো বাড়ি তৈরি করবে না। ও বাঁশ, আচ্ছা আচ্ছা। বাঁশ দিবে গিন্নি? তোদের বেরেন আছে? ভালোই বলেছে গিন্নি, বুঝলে? আচ্ছা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ভালোই বলেছে। হ্যাঁ, ভালো বলেছে। ভালো কাজ করবে বলেছে। তো আজ থেকে আগে তুই যে পুকুরিয়া থেকে আসলি, তো ওখানে রান্না কে করছে? এটা অন্যায় করলি গে দিদি। তুই যে সেদিন বললি কি পটল ভাজা নাই রে ভাইয়া, আর তারপরে বেঁচে দেখছি কি 3টা-4টা করে পটল ভাজা দিচ্ছি। ওই ঝাপদি ঝেপে দিয়েছিল পটল ভাজাকে। ঝাপদি এগুলো অন্যায় করছি গে। তুইও ভাববি না এরপরে যাবো তো আমি পায়খানা করে দিব। দিদারা হ্যাঁ কি হলো? এক কাজ কর। কি করব? তোরা তো আমাকে কি যে ভাবছিস রে। না না, আমার নাতি ভালো, 10টা নাই 5টা নাই, একটা নাতি খুব ভালো নাতি, খুব। তোর মুখ দেখে আছি না তো কবে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম। এই শালাকে গোবর খাইয়ে মেরে ফেল। হ্যাঁ ওটাই তো মনে করছি। হ্যাঁ। আচ্ছা শোন, আই শোন, হ্যাঁ অনেক রাত হয়ে গেল গো। রাত তো অনেক হলো গিন্নি, খুব কাটাকাটি হয়েছে, আর পারছি না। ঘুমাবো ঘুমাবো। একটু ঘুমাতে হবে গো।
এই নাতি হ্যাঁ চল ঘুমাবো চলো তাহলে ঘুমা এই আমি ঘুমাও না না বিছনাটা করতে হবে নাতি না ঠিক আছে হ্যাঁ বিছনাটা করে দে তো বিছানা কই হ্যাঁ ঠিক আছে বিছনাটা করে দে छुप गए सर नजारे ओए क्या बात हो गए छुप गए सर नजारे ओए क्या बात हो गए तूने काजल लगाया दिल में रात हो गए तूने काजल लगाया दिल में रात हो गए मिल गए नैना नैना ओए क्या बात हो गए मिल गए नैना नैना ओए क्या बात हो गए तूने काजल लगाया दिन में रात हो गए तूने काजल लगाया दिन में रात हो गए जागते रहो महाजन बाबू হলো গো तुम नहीं आना ना मुझे न बुलाना मार दिया जाना दीवाना तुम नहीं आना ना मुझे न बुलाना मार दिया जाना दीवाना तेरे होठों पे जवाब नहीं गोरी कभी तुझको ये आना है तुम चली आई तो आई ओए क्या बात हो गए तूने काजल लगाया दिन में रात 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 हो गए স্বামী হ্যাঁ বলো জাগতে রহো তুমি হ্যাঁ, বাইরে ঘুমাবো হ্যাঁ? বাইরে ঘুমাবো কাছে একটা ব্রত করেছি আমি আচ্ছা কাছে ঘুমাতে হয় না বাইরে জাগতে রহো এত ঠান্ডার মধ্যে গিন্নি বাইরে ঘুমাতে দিচ্ছ মশা জাগতে রহো এই, কে বলছে জাগতে রহো জাগতে রহো কে আছে রে এই চৌকিদার এই চৌকিদার ও চৌকিদার এদিকে আয় আচ্ছা তোর কাজ মিলছে না কেন সব বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে ঘোরাতে এসে জাগতে রহো তুই শালা নিজে ডিউটি যা না তো তোর মার পড়বে যা শালা ডাকার ঢোকার টাইম হলো তুই কি করছিস বে যা জাগতে রহো স্বামী গো তাহলে ঘুমাও ঘুমাও জাগতে রহো ও ওরে বাপ রে মশা রে জাগতে রহো অনেক রাত হলো আমার গিন্নি মনে হয় ঘুমিয়ে গেছে আমি একটু দেখি গিন্নি ঘুমিয়ে গেছে কিনা বাড়িতে আছে মহাজন বাবু আরে গিন্নি এই। ঘুমিয়ে গেছে দাঁড়াও 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 দাঁড়ান সাইনটা করে দিই আজকে ডিউটি লেগে যাবে আর না হলে হবে না মুশকিল ব্যাপার আছে নাম হলো বেখাপ্পা মণ্ডল তোর নামটা লিখে দে আমারটাও লিখতে হবে হ্যাঁ তুই আলুর বেটা চালু আলুর বেটা চালু সই করতে হবে করে দিলাম বাহ 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 নাতি আমার ভালো আছে বলছি মহাজন বাবু ডিউটি হ্যাঁ বলছি আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন প্রাপ্য হ্যাঁ আরে ও মাসের শেষে লিবি না না এটা বিড়ি তো লাগবেই এখন বিড়ি হ্যাঁ
একটা বিড়ি আমি 7 বার জ্বালিয়ে বুঝিয়ে খেয়েছি, এখন এইটুকু বেঁচে আছে। এ বিড়ি আমি নেব না। হট হট, এটাই লে তুই লি। না 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 না, বিড়ি নাই। ওগো, হ্যাঁ, একটা বিড়ি দিয়ে দাও। বিড়ি দিতে হবে না। আরে শালা টাকা তুলে এনেছিস, লোকে জেনে নিবে। চুপচাপ ঘুমা। হ্যাঁ হ্যাঁ ঘুমা হ্যাঁ, ঠিক শালা, ঘুমা। বলেছিস না, চুপচাপ ঘুমা, চুপচাপ ঘুমা। ঠিক বলেছিস। না তো পড়বে সোজা হয়ে যাবে। আরে কত কষ্ট রে ধনা, জলদি জলদি আ। আরে মনো, রাত নিশুতি হয়ে গেছে। ও সালা ক্রিকেটি মহাজনের বাড়ির দিকে আমরা পৌঁছে গেছে। अरे मना, जल्दी कर जल्दी कर। जागते रहो महाजन बाबू, जागते रहो महाजन बाबू। अरे ये साला चौकीदार আছে রে। আরে এই শালাকে চেষ্টা করতে হবে। जागते रहो महाजन बाबू। ধীরে ধীরে কাজ করতে হবে। जागते रहो महाजन बाबू। जागते रहो बाबू। जागते रहो महाजन बाबू। जागते रहो महाजन চাচা বিনা, চাচা বিনা খালাস। এর ব্যবস্থা করিয়ে দে রে মনা, ব্যবস্থা করিয়ে দে। কাজ চলে এসেছে বাবু। বাপরে 3 লাখ টাকা আমার স্বামী নিয়ে এসছে। 3 লাখ টাকা কিছু না গো। শালাকে বাঁধিয়ে দে, গাছের সঙ্গে বাঁধিয়ে দে। হে মানা, তুই আন্দারে যা, আমি বাইরে পাহারায় থাকবো। কি বলেছিস? তবে জলদি করবি। হ্যাঁ, কোন শালা বে? এই শালা তুই চলবি কি না বে? এই ডাকাত আছি আমরা, কে? ডাকাত আছি। এটা কি আছে? থাম থাম বেটা। হাতে তুই ভালো চেংড়া রে, হাতে তুই ভালো রে পাগলা। হাত রে, আরে আরে
তুই বডি প্লাস খেয়ে তোর শরীর কত মোটা হলো রে। তোরা কে রে? কে? ডাকাত আছি, ধান্না মান্না তুই ডাকাত আছি আমরা। ও তুই ধান্না আছিস? হ্যাঁ। এ মহাজন বাবু, তোর বাধার ঢং আছে, কেমনি খুললো? হ্যাঁ? তোদের তোরা তোরা চুরি করতে এসেছিস না? তোর বাধারও ঢং না? এই আওয়াজ হবে না। না না বাপ তুই কে কে? না 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 বহিন বেটা, তোরা ভালো মা। আরে তোদের পাঠার মতো জাং আছে রে। আরে তোর হাফ প্যান্টুল পরছি, ভিতরে ভিতরে আছে রে। ঠিক আছে, না 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 মারবি না। এ মহাজন বাবু, যা, মহাজন বাবু বাড়িতে আছে? ওগো কি হলো? বাইরে কে ডাক দিচ্ছে দেখো তো। হাই, ওই জোগানদার টোকানদার হবে। তুই উঠ রে শালা, না তো তোর কপালে খারাপ আরে যাবে। সুদের টাকা নিয়ে এসছি। হাত দে। সুদের টাকা দিতে এসছে। হ্যাঁ হ্যাঁ। ওগো ওগো, শুনছো? কি হলো? সুদের টাকা নিয়ে এসছে লক্ষ্মী লক্ষ্মী। আরে বাবা ছেড়ে দাও, রাত হয়েছে, সকালে নিবা বলে দাও। এই এখন টাকা টাকা নিব না। এ মহাজন বাবু, হাতের লক্ষ্মী ঠেলে দিবেন। আগো কি বলছে হাতের লক্ষ্মী ঠেলে দিবে। বাপরে, তোমার টাকার জন্য তো ঘুম আসে না। যাও তুমি নিয়ে নাও টাকা, যাও। তুই মরবি, তুই মরবি রে শালা। টাকা টাকা করিস না। না কি করবো গো? এ মহাজন বাবু, নিয়ে নাও, নিয়ে নাও। চলে যাব। খুলবো না খুলবো না? আমি তো বলছি ছেড়ে দাও, তুমি যখন মানছো না তো যাও। আমি কি বলবো? একবার খুলেই দি। এ চলে যাব মহাজন বাবু। আমাকে বিরক্ত করবা না, আমি ঘুমাচ্ছি। যেও না ভাই, যেও না, দাঁড়াও। খুলো খুলো। কোন গ্রাম থেকে এসছো? নূরপুর থেকে এসছি আমরা। নূরপুর। হ্যাঁ হ্যাঁ, নূরপুরে তো টাকা নিয়ে গেছিল। সকালে ঘুরে এবার এসছি। তোকে রোগে হ্যাঁ, হ্যাঁ। ঘিরেছে না একটা বাপ, কেমন কেমন আওয়াজ আসছে যে গো। নার বাপ বাপ তুই। হ্যাঁ, কুকুর লাগছে, কুকুর, যাও। কুকুর লাগছে। হ্যাঁ গো, বলো না গো, গেট খুলবো। ঠিক আছে, আরে বাবা খুলো তো, এ মহাজন বাবু, আমাকে ঘুমাতে দাও। গিনি নিয়েই নি, বুঝলা? টাকা এসছে হাতের লক্ষ্মী। ওই গো বাবা রে, ও গিন্নি, ও গিন্নি, ওঠো না। আই গিন্নি, বাপরে, ওঠো না গো। আমাকে বিরক্ত। এই, ওরে বাবা রে। এ মহাজন, তুই সালা ওগো, বহুত লোকের ধন বাঁচাও চুরি গো। করেছিস। দাঁড়াও বাপ। আচ্ছা দাঁড়াও, তোমরা কে বাবা? তোমরা কে? ডাকাত আছি, ডাকাত। ডাকা হ্যাঁ। মাগে। আগে বাহি ডাকা। ওকে কিছু বলিও না, মা। ওকে বলিও না কিছু গো। এ যা যা বাহির করিয়া দে। আরে বাপরে, কিছু নাই। একটা নাই। একটা পুরা বিড়ি আছে। এ বাবা রে, একটা পুরা বিড়ি আছে। বাবা রে, আর বাড়ি মামা ওগো স্বামী মাগে। মাগো। বাপ আমার, তুই শুনেলে, একটু শুনেলে। বাপ আমার 5 মাস ধরে বেতন পাইনি, বাপ ও দেয়নি। একটা চাবুক ঘিচার শোক আছে, বাপ আমাকে দিয়ে দে বাপ, দে বাপ। না না, আরে আরে বাপ রে, হাই রে লক্ষ্মী রে, মাগে। এই জন্য বলছিলাম জলদি কর, জলদি কর। বহুত চালাক। টাকা জমিয়ে রাখিও না গো। তোমার অচলে আমাকে লুকাও না গো। হ্যাঁ? আমি কিছু জলদি বলছি না। কর। দিয়ে দাও, দিয়ে দাও, যা আছে দিয়ে দাও। এটাই আছে, নিয়ে নাও। ওরে বাপ রে,
ওরে বাবা রে মাগে মাগে, বাবা মরে যাবে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও মা মা সোনা দানা নিকালে গান সোনা দানা বাবা ওদের বাক্স আছে পিছনে দেখে নাও, এটা লাইটিং নিয়ে এলেন। বাক্স আছে নিয়ে লাও আর সব চলে মাগে মাগে, মারিও না বাপ বাপ বাপ, মারিও না গো বাপ রে, আমার আপনা বাপ, আর মারিও না গো। ওরে বাবা মাকে গন্ধ আছে, পায়খানা করে দিয়েছে। নাতি এ শালাকে পায়খানা করে দিয়েছে। হ্যাঁ নিকাল নিকাল কিচ্ছু নাই জলদি বাবা, নিকাল আমাকে কিছু বলিও না বাবা, আমার পুরা দিন চলছে, একে কিছু বলিও না পুরা দিন চলছে, আজ না কাল হবে। ওর হব হয়ে আছে, হব দুদিন আগে দেখিয়াছি হয়ে যাবে, তো কিছু ছিল না, হ্যাঁ। আরে 10 মাস হইয়া গেল। 10 আরে মাস বাবা হয়েছে। এখন বুঝতে পারছো না, ইন্টারনেটের যে দুনিয়া আছে বাবা। হয়ে গেছে। দুদিন আগে কিছু ছিল না। রে বাবা, হ্যাঁ হাত উপর কর, হাত উঠাবো হাত উপর কর। রে বাবা, না বাবা, আমাকে একটা চাবুক মারতে দে, 5000 টাকা পাবো, দিচ্ছে না শালা। ধর। দে, দে। এরে বেটা আজকে পেয়েছি চান্স। নাতি আজকে রে শালা কুণ্ঠে যাবি রে শালা। নাতি আরে শালা না, আমার নানাকে বলছি তোমাকে না। উঠ শালা উঠ, নাতি রে টাকা দিস নি, উঠ ওরে বাবা উঠ শালা। রে ওই শালা, ওরে এই শালা তুই এদিকে থাক না রে আরে শালা। বাপ রে পালাবো কোন শালা বেখাপ্পা জায়গায় কেন যাচ্ছিস? বল শালা টাকা দিবি কিনা, টাকা কি দিবি কিনা শালা, টাকা দিবি কিনা? টাকা তো দিবি না? মাগে বাবা বাবা কর সা। মাগে हाथ ऊपर कर, हाथ ऊपर कर। लड़की वाले संगे हाथ देना। সব চলে ওইগা কে আছে পাড়ার কেউ আসে না গো, ডাকাত চলে এসেছে না বাবা কিছু বলবো না, আর কিছু বলবো না, চাবি নাই বাবা, চাবি হারিয়ে নাই গেছে। বাবু, চাবি হারিয়ে গেছে। ভাই রে ডাকাত ডাকাত ও গে মাগে চলিয়ে চলে গেল রে। চুপ। কি হলো রে? শালা কাদারও ঢং না লাগছে, বাড়ির বুড়িয়া বকরি মরি। আরে বা কি করব, টাকা পয়সা সব চলে গেল। তোরা তো পারলি না, আমি আসুল করে নিলাম। আচ্ছা এই নাতি শালাকে হ্যাঁ একটি চাবুকে আসুল করলাম। শোন, কি হলো? করবো না, থানাতে ডায়েরি দিব তো। হ্যাঁ চলো 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 থানা 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 চলো, থানাতে ডায়েরি করব মাগো। তাই তো আমি হলাম পুকুরিয়া থানার বড়বাবু ওসি মিস্টার রাজেশ মানিক। তাই আমার এলাকাতে খুব চুরি হচ্ছিল, ডাকাতি হচ্ছিল। আমি আসার পর থেকে এখানে চুরি ডাকাতি কমে গেছে। সিভিক এবং কনস্টেবল কোথায় যে রয়েছে তাদেরকে দেখতে হবে ডিউটি ঠিকঠাক করছে কিনা। হ্যাঁ কিছু হয়েছে, প্রবলেম হলে বলবে, প্রবলেম হলে বলবে। ওই তন্ত তন্ত সিভিক হ্যাঁ রে বাবু, স্যার বলেন, তোকে চাকরি কে দিয়েছিল রে? আপনি দিয়েছিলেন? আমি না, স্যালুট করতেও তো শিখিসনি। স্যালুট ওরকম করে করে কি করবো বাবু?
ভালো করে স্যালুট করো। বেশ বাবু করছি। বেশ মাগে 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 ওকে থানা ওকে মা বাবু বাবু তোরকা বাবু কান খারাপ হয়ে গেল তোরকা বাবু। আস্তে আস্তে বলুন। তোরকা বাবু কি বলবো তোরকা বাবু, দুঃখের খবর আমার দুটা মুরগি চুরি হয়ে গেছে তোরকা বাবু। আসতে বলো আসতে বলো। আমার দুটা মুরগিকে খুঁজে দাও না। আস্তে আস্তে দম নিয়ে নাও দম নিয়ে নাও। দম নিয়ে কথা বলেন, এখানে ভয়ের কোনো কারবার নেই। আমি রয়েছি তো এখানে, ইন্সপেক্টর দারোগা বাবু। রয়েছে। হ্যাঁ বলুন। আমার খাসি চুরি হয়েছে দুটা। হ্যাঁ কনস্টেবল, হ্যাঁ বলেন। এই কেসটা লিখে নিন তো। কই গো আমার তাহলে আমার মুরগিকে মা কত ছোট থেকে পুষে মানুষ করেছি কে মা। তোমারটা লিখো। হাসি। বলছি যেটা হবে ভালো করে হিসাব করে। হ্যাঁ বাবু আমি তো শুনেছি কি মানুষ চুরি করছে, তো খাসি ফের কোথায়? আরে যা হয় একটা কেস করে, খাওয়ার ব্যাপার আছে কিছু। ও খাবার ব্যাপার আছে। কত কত তাড়াতাড়ি করে একটা আমার হিসাব মতো মুরগিকে করে যদি নিবে। কেটে হিসাব ফেলে। হিসাব মতো করে নিবো। চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো। আরে বলছি খাসিটা ক কিলোর ছিল? বলেন বলছি পুকুরি আমার ডিউটিটা চলছে তো। স্যার 2 কেজি কম 8 কেজি ছিল। 8 কিলো মা আগে অনেক টাকার মাল আছে। তো এক কাজ করবা, ধরে দিলে কিন্তু হাফ, বুঝতে পারছো? কনস্টেবল, এই তোরকা বাবু, কনস্টেবল, আমার মুরগির খবরটা লাগাও না আগে। এই মুরগি, তোমার মুরগির বলছি খবর? মুরগির আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের জেরক্স নিয়ে আসবে। যান। ঠিক যাও, আছে যাও, যাও। জলদি করে নিয়ে আসবো। হ্যাঁ বাবু আচ্ছা কামাই কিন্তু ভালোই হয়েছে। আগে আমার সব চুরি হয়ে গেল গে মা। স্বামী চলো চলো। নাতি কোথায় গেল? চৌকিদার চৌকিদার আয় আয়, সাক্ষী দিবি তুই। নাতি নাতি রে মা। স্যার স্যার না রে, স্যার 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 এটা এটা স্যার আছে না বকরি চারুয়া আছে? আমার তো তাই লাগছে নাতি, হ্যাঁ আমার তো তাই লাগছে। বাহ। স্যার আপনার চেন খোলা আছে, চেনটা লাগান। ওটা আমি বাড়িতে যেয়ে লাগাবো। কিসের জন্য এসেছে সেটা বল। স্যার হ্যাঁ দারোগা বাবু কি বলবো, আমার আরে বাড়িতে মহাজন বাবু না? কি ব্যাপার? আমার বাড়িতে ডাকাতি হয়ে গেল, ডাকাতি এসে সব নিয়ে চলে গেল। এই আরে নানি, কি হলো? সবচাইতে প্রথমে দরোগাকে প্রণাম করে না। হ্যাঁ হ্যাঁ প্রণাম কর। এটা কে? এটা আমার নাতি 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 নাতি। দারোগা বাবু তাড়াতাড়ি ডায়েরি লিখুন হ্যাঁ। আর তাড়াতাড়ি চলুন। ডায়েরি লিখুন। কি হয়েছে? ডাকাতি হয়েছে? আমার বাড়িতে হ্যাঁ 5 লক্ষ টাকা সোনা ছিল, গয়না ছিল, অনেক টাকা ছিল। তুই বলে দে কি আমার কানের 5 কিলো করে 10 কিলো দুটা কানের ছিল। 5 কিলো করে? হ্যাঁ মাগে 5 কিলো করে দুটা কানের ছিল, 10 কিলো সব আমার নিয়ে চলে গেল দারোগা বাবু। পেয়েছেন এখানে 5 কিলো করে 10 কিলো সোনার কানের আপনার ছিল? স্যার কি হলো রে? আইডিয়া আছে, আমি না হয় ভুলে বলে দিলাম 5 কিলো থাকলে কানটা ছিঁড়ে পড়ে যাবে। আরে বাবা মাথার টাবার নেই, তাড়াতাড়ি সোনার কানের ছিল সব নিয়ে চলে গেছে। কনস্টেবল ডায়েরি লিখো। লিখো তাড়াতাড়ি আছে বাবু। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা। আবার থানার এলাকাতে আবার ডাকাতি হয়েছে, এত বড় কার স্পর্ধা? হ্যাঁ এই দারোগা আমি জানি স্যার কে চুরি করেছে। কে? এই হাওলদার নূরপুরের চুলা খুদ্দা নাই? চুলা তাড়াতাড়ি লিখ, হ্যাঁ, তাড়াতাড়ি লিখ, চুলা খুদ্দা দুলাল। তাড়াতাড়ি লিখ, দুলাল, তার বাড়িতে হানা দিতে হবে। এই ডায়েরিটা লিখে নিন। তাড়াতাড়ি লিখ। থাম 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 থামো। তাড়াতাড়ি লিখবি না, কি বলছিস? ফর্মটা নিয়ে নাও না গো, থামো থামো। আচ্ছা লিখো, আচ্ছা বলো বলো। আমার বাড়িতে তোমার বাড়িতে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা সোনা গানা সব চুরি হয়ে গেছে। চুরি বেশি করে করে বলি গো। অনেক টাকা, মাহলে বাবু এদিকে আসুন। এই, ভালো করে লিখ ভাই, ভালো করে 10 লক্ষ টাকা চুরি হয়েছে, ডাকাত নিয়ে চলে গেছে। হ্যাঁ চলো চলো ডাকাতকে ধরো। বলছি জিনিসগুলো উদ্ধার একটু করে সিগনেচার দিব। করে দাও। চাপ হয়ে নেই। গেল। আমাকে চলে গেল, দেখতে হবে তো। আয় চলো 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 ধরবা, চলো চলো। চলো চলো। এই প্রথমে দিলবারের বাড়ি চলো। কনস্টেবল চশমা নেবে, চশমা নেবে। চলো চলো চলো। রে মানা
ভাবছি আমরা সালা বহুত ধন পেয়েছি ও কুকুটি বাবুর বাড়িতে আমরা বহুত ধন পেয়েছি জলদি আ না हम ধরিয়ে বহুত ভারী আছে রে हाँ 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 रे धना এই শালা ক্রিকেটি বহুত ধন জমিয়েছে কিন্তু শালা তালার চাবি আমাদেরকে দেয়নি এ ধনা আমার কাছে চাবি দেয়নি তো কি হয়েছে বুদ্ধি আছে তোর কাছে যে আড়াইয়া মন্তর আছে ও ফুকিয়া দে সালা আর হাইয়া মন্তার এখন কাজ করছে না এখন গলি দিয়ে আমি সিন্ধুক ঠিক ঠিক ভাঙিয়া দে बहुत धान जमिया রেখেছে রে এ শোন ধনা বেহুলা এই ধান আধা গরিবকে বাটিয়া দিব ঠিক কহেছি আর আধা মায়ের মন্দির নির্মাণ করিয়া দেব বেহুলা এ বহুত ধান জমিয়া রেখেছে ও খুদি পুতা একবার উঠে কথা বলে প্রাণনাথ একবার উঠে কথা বলে না গো আর কতদিন তোমায় বক্ষে ধারণী করে বিষ্টাবই গম্ভীর কক্ষে চলে গো আর কতদিন আছে ঠাকুর দেবতা লাগা রে এ গঙ্গাতে हमरा जनो की देखते पेছি আগুন লেগে গেছে কিয়া বলেছিস রে ধনা এ জলে আগুন লাগিয়া গেছে রে আরে বহুত পচা গন্ধ আছে রে ঠিকিয়া বলেছিস এ সালা এত গন্ধ কেন করছে রে আবার দেখতে হবে বলে দাও ঠাকুরে বলে দাও খুদি অপরাধী এক সুন্দরী নারী রে এত সুন্দর নারী কোথায় চলেছিস ভেসে ভেসে আমি দারুণী সাগরে ভেসে যাচ্ছি দেবতা নগর দেবতা নগর তোমরা আমার পথে কেন এত করলে গো আমার পথে কেন রুদ্ধ করলে আমরা ধন্য ভাই ধন আমার না ঢাকা আছি কি ধরা বোনা এটা কি আছে আমারই কোলে আমার কোলে ছাড়া মৃত্যু স্বামী গো আমার স্বামী স্বামী ভি মরিয়ে গেছে এ রমণী শোন আমি এই নারীকে বিহা করব না 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 শোন তুই বড় আছিস তোর বয়স বি হয়ে গেছে আমি যৌবন আছি আমি শাদি করব আমি বুড়া হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ বুড়া হয়ে গেছি হ্যাঁ আমি শাদি করবে না 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 এ আমি শাদি করব দাঁড়াও গো আমি কার সঙ্গে বিয়ে করবো আমি তো কিছু বুঝতে পারি না আমার সাথে আমি তোমার সঙ্গে বিয়ে করবো আমার সাথে আমি তোমার সঙ্গে বিয়ে করবো এই, আমার সাথে শাদি করতে আমি তোমার সঙ্গে আমার সাথে শাদি করবে দাঁড়াও গো তোমরা যে দু ভাই আমি একা আমি কার সঙ্গে বিয়ে করবো আমার আমার সাথে ও সে বুড়া হয়ে গেছে রে বুড়া হয়ে গেছি দাঁড়াও দাঁড়াও আমার কাছে একটি যুক্তি আছে জানো হ্যাঁ হ্যাঁ যুক্তি হ্যাঁ তোমরা দু ভাই মিলে এই জলের মধ্যে ডুব দাও যে সর্ব বেশি থাকতে পারবে জলের ভিতরে আমি তার সঙ্গেই বিয়ে করব আমরা দু ভাই জলে ডুব দিব হ্যাঁ अरे पलिए जाए पहले हम डूब দিব हाँ তুই ওকে জগাবি ठीक ঠিক আছে हाँ अब আমি ডুব দিচ্ছি তুই জগা দাদা
ওগো এইভাবে করলে হবে না, এভাবে না। আমি পরীক্ষা করে দেখব কে বেশিক্ষণ কত সময়ে জলে থাকতে পারে। যে সর্ববেশি জলের ভিতরে যে থাকতে পারবে তার সঙ্গে আমি বিয়ে করব। এ দাদা, তবে ঠিক আছে, আয়। আমি পারবো রে। এবার আমি পালিয়ে যাই, নইলে আমার স্বামীকে আমি দেবতা লোকে নিয়ে যেতে পারবো না। আমি পালিয়ে যাই ঠাকুর। কেউ যাবেন না?